নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে কিছু কমেন্টের রিপ্লাই দেব। আর হচ্ছে অ্যাকচুয়ালি যেসব কমেন্টগুলো এসেছে এগুলো এভাবে লিখে কমেন্টগুলোর উত্তর দেওয়া যায় না, যার জন্য ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিওই শেয়ার করি, কমেন্টগুলো রিপ্লাইগুলো দিই। তাছাড়া ভিডিওতে আজকে আমি শেয়ার করব চুল কালো এবং লম্বা করার ঘরোয়া রেমেডি, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা চুলকে কালো করব। আর বিশেষ করে অকালে পেকে যাওয়া চুল, মানে অকালে যাদের চুল পেকে যায় তাদের মানে সেই সব সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। তো চলো ভিডিওটা শুরু করি। আর তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা পুরনো বন্ধু আছো, প্রথম থেকে আমাকে ভীষণভাবে সাপোর্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর প্রথমেই বলি বন্ধুরা, যেহেতু আমি তোমাদের সাথে আমার মানে চুলের যাবতীয় সমস্যা নিয়ে আমি অনেক টিপস তোমাদের সাথে শেয়ার করছি বা করি, যেগুলো করে আমি আর আমার মেয়ের চুলে ভীষণভাবে উপকার পেয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সত্যি বন্ধুরা, যেহেতু এগুলো ঘরোয়া উপকরণ বা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তো তোমাদেরকে এটা মানে ধৈর্য রেখে কিন্তু সবসময় এটা ব্যবহার করতে হবে। যেটাই ব্যবহার করো ধৈর্য রেখে ব্যবহার করতে হবে আর মনে বিশ্বাস রাখতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, মনে বিশ্বাস আর ধৈর্য থাকলে অবশ্যই তোমরা মানে এই ঘরোয়া উপকরণগুলো দিয়ে তোমাদের চুলের যত্ন একদম প্রপারলি নিতে পারবে। তো চলো আজকে আমি প্রথমেই একটা কমেন্টের রিপ্লাই দিই। জেসমিনা আক্তার, প্যাকটা দিয়ে শ্যাম্পু করতে হবে নাকি আপু? দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, পেয়ারা পাতা দিয়ে প্যাক বানিয়ে আমার মেয়ের মাথায় আমি লাগিয়েছি। তো সেই ভিডিওটার মধ্যে আমাকে এই আপুটা কমেন্ট করেছে, প্যাকটা দিয়ে শ্যাম্পু করতে হবে নাকি। হ্যাঁ আপু, মানে প্যাকটা দিয়ে 20 মিনিট রেখে তারপর তো মানে শ্যাম্পু করে নেবে। তো এটা ছোট বড় সবাই দিতে পারবে, কিন্তু বাচ্চাদের জন্য দারুণ একটা প্যাক এটা। সত্যি আমরা অনেকেই আছি জানি না যে পেয়ারা পাতা দিয়েও আমাদের চুলের যত্ন করা যায়। তো সেজন্য বলবো তোমরা প্যাকটা একবার ব্যবহার, মানে একবার না, মাসে অন্তত 2-3 বার ব্যবহার করে দেখো, দেখবে তোমরা ভালো ফল পাবে। তারপর হচ্ছে আর যে নাহিদ স্কুল, সরি, আপু চুল বড় করার একটা তেল দাও। সত্যি আমি চুল বড় করার একটা তেল অবশ্যই মানে তোমাদের সাথে শেয়ার করব, কিছুদিন একটু ওয়েট করো। কি বলতো, অ্যাকচুয়ালি আমি যেখানে বর্তমানে আছি সেখানে অনেক কিছু আছে, আমি অনেক দিন থেকে চেষ্টা করছি একটা তেল তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু আমি সত্যি কথা বলতে কি সব কিছু মানে পাচ্ছি না, সেজন্য আমি তেলটা বানানো তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তাছাড়া আমার মেয়ের জন্য কিন্তু এই জিনিসটা খুবই দরকার, মানে তেলটা দরকার, কারণ আমার মেয়ের যে তেলটা বানানো ছিল সেই তেলটা শেষ হয়ে গেছে। তো অবশ্যই যখন বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা মানে চুলের শুধু বড় হওয়া না, সব কিছু থেকে মানে চুলকে রক্ষা করে, চুলকে বড় করে, কালো করে, মানে চুলের সব সমস্যার সমাধান করে কিন্তু চুলকে মানে খুব সুন্দর রাখে, যে তেলটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর হচ্ছে আরেকজন হচ্ছে আশাদুল, ছোট্ট মেয়েটা মানে সবসময় আমার ভিডিও দেখে, খুব ভালো লাগে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, এটাই আমার কাছে মানে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার তো চুলের গোড়া পেকে গেছে, আমি এগুলো দিলে আমার কি চুল বাড়বে? দেখো, চুলের গোড়া পেকে গেছে এটা একটা কোশ্চেন, আর চুল এগুলো দিলে কি চুল বাড়বে সেটা হচ্ছে আরেকটা কোশ্চেন। তো একটা কোশ্চেনের মধ্যেই এটা করে নিয়েছে। তো যাই হোক, চুলের গোড়া পেকে যাচ্ছে, মানে অকালে চুল পেকে যাওয়া, এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি। তো তুমি হয়তো ভিডিওটা দেখেছো কিনা আমি জানি না, তবে দেখে নিও, কারণ তুমি সবসময় আমার মানে তুমি কিন্তু ছোট, যেহেতু 10 বছর ভিডিওতে আমাকে কমেন্ট করেছো, তো সেজন্য অনেকটাই ছোট আমার মেয়ের বয়সী, সেজন্য তুমি করে বলছি। তো
তুমি যেহেতু মানে ছোট বা সবসময় আমার ভিডিও দেখো, তো আমি বলবো তুমি ভিডিওটা গিয়ে দেখো, দেখলে তারপর সেভাবে মানে তুমি তেলটা বলছি, হ্যাঁ তেল বানানো দিয়েছি, তেলটা ব্যবহার করো, দেখবে তুমি কিন্তু ভালো রেজাল্ট পাবে। কিন্তু এরপরেও আমি তোমাদের সাথে আজকে কিছু মানে চুল কালো করার যে প্রাকৃতিক উপাদান দিয়ে মানে ঘরোয়া কিছু জিনিস আছে যেগুলো দিয়ে তোমরা সবসময় মানে চুলের যত্ন নিতে পারবে, চুলকে কালো করতে পারবে আর চুলকে লম্বা করতে পারবে, সেটা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি প্রথমে বলি আমি, চুলকে কালো করতে হলে আমাদের কিন্তু কয়েকটা জিনিস, যেমন যে কোনো একটা তোমরা মানে রেগুলার যদি ব্যবহার করো তাহলে কিন্তু মানে খুবই ভালো হয়। যাদের বয়স 5 থেকে 10-11 বছরের মধ্যে মানে তোমরা মানে তাদের চুলের যত্নে আর কি তোমরা সর্ষের তেলটা ব্যবহার করতে পারো, সব সময় সর্ষের তেলটা ব্যবহার করতে পারো। মাথায় যখনই তেল ব্যবহার করবে তখন সর্ষের তেলটা ব্যবহার করতে পারো, কারণ সর্ষের তেলটা কী হয় বলো তো, সর্ষের তেলটা চুলকে কালো করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। ঠিক আছে, তো তোমরা মানে সর্ষের তেলটা ব্যবহার করতে পারো। আর বড় হলে তো অ্যাকচুয়ালি কী বলো তো, সর্ষের তেলটা এমনটা চিটচিটে ভাব না, সবাই ব্যবহার করতে চায় না। তো এর মধ্যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা উপকারী মানে সর্ষের তেলটা। আর এটা হচ্ছে বাদাম তেল, বাদাম তেলটাও কিন্তু চুলকে কালো করতে ভীষণভাবে সাহায্য করে। তো সর্ষের তেল, বাদাম তেল আর হচ্ছে আমলকি। বন্ধুরা, আমলকিও কিন্তু আমাদের চুলকে কালো করতে ভীষণভাবে সাহায্য করে। আর আমি আমলকি দিয়ে তেল বানানো একটা তোমাদের সাথে শেয়ার করেছি, চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। খুবই ইজিলি যে তেলটা ভালোবাসো সেই তেলটা দিয়ে তোমরা যদি আমলকি দিয়ে মানে তেলটা বানিয়ে তোমরা সব সময় ব্যবহার করো, তাহলে দেখবে তোমাদের চুলের মানে যে অকালপক্কতা সেটা থেকে কিন্তু তোমরা রক্ষা পাবে। আরেকটা জিনিস হচ্ছে পেঁয়াজের রস। স্নান করার আগে পেঁয়াজের রস ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে একটু হালকা হাতে মাসাজ করে, মানে এভাবে নখ দিয়ে না, আঙ্গুল দিয়ে এভাবে মাসাজ করে কিছুক্ষণ রেখে তারপর স্নান করে নেবে। দেখবে তোমাদের মানে এই যে চুল ঝরার সমস্যা সেটা থেকেও মুক্তি পাবে আর চুল কালো হবে। আরেকটা হচ্ছে কালো জিরার তেলও কিন্তু মানে চুলকে কালো করতে ভীষণভাবে সাহায্য করে। তো আরেকটা জিনিস হচ্ছে মানে দারুণ জিনিস, নারকেল তেলের সাথে ধনেপাতা মিশিয়ে যদি ভালো করে মানে নারকেল তেলের সাথে ধনেপাতা মিশিয়ে যদি চুলে মাসাজ করা যায় তাহলে কিন্তু চুল কালো করার দারুণ একটা উপায় এটা। তো তোমরা যেটা ভালো লাগবে, যেটা কমফোর্টেবল হবে সেটাই তোমরা ব্যবহার করবে। আমি বলবো না তোমরা সব কিছু, আমি যতগুলো বলেছি সবগুলোই ব্যবহার করো, আমি সেটা বলবো না। তোমরা যেটা মানে হাতের কাছে পাচ্ছ বা তোমাদের বাড়িতে আছে সেটাই তোমরা ব্যবহার করো, দেখবে মানে একদম দারুণ রেজাল্ট পাবে। আর যেটা পেঁয়াজের রস ব্যবহার করতে বলেছি সেটা তোমরা সপ্তাহে 2 বার মানে ব্যবহার করো, ছোটদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে 3 বারও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ পেঁয়াজের রস এতটা ভালো আমাদের নতুন চুল মানে চুল ঝরা কমাতে সাহায্য করে, নতুন চুল গজাতেও সাহায্য করে এবং চুলকে কালো করতেও সাহায্য করে। তো তোমরা সেটা ব্যবহার করতে পারো। তো ক্লিয়ার, চুল কালো করার জন্য আমি বলেছি আশাদুল মণ্ডল, তুমি এখান থেকে যে কোনো একটা মানে তুমি তোমার চুলে অ্যাপ্লাই করতে পারো, একদম রেগুলার করে যাবে, তারপর দেখবে ভালো ফল পাবে। আর আমি বারবারে বলছি যেহেতু এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তো এগুলো সময় লাগবে, একটু ধৈর্য ধরো, দেখবে হয়ে যাবে। কারণ এগুলো কিন্তু তোমার ক্ষতি হবেই না, কারণ ক্ষতি হওয়ার কোনো চান্সই নেই। এগুলো মানে ঘরোয়া উপকরণ, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, এগুলো ক্ষতি হবে না, একদম নিশ্চিন্তে দিতে পারো। কারণ হচ্ছে আমি আমার মেয়ের ক্ষেত্রে তোমরা দেখেছো আমি প্রতিটা ভিডিওতে আমি যখন আমার মেয়ের চুলের যত্ন নিয়ে ভিডিও করি তখন কিন্তু আমি আমার মেয়ের চুলের মানে যে প্যাকটা বানাই সেই প্যাকটা ব্যবহার করি, যে তেলটা বানাই সেই তেলটা ব্যবহার করি। আমি আমার মেয়ের চুলও ব্যবহার করি প্লাস আমার চুলও ব্যবহার করি। আমি কিন্তু মানে সম্পূর্ণটা মানে দেখিয়ে তারপর করি, মানে না হলে আমার কাছে ভিডিও করা ভালো লাগে না। তো যাই হোক, এবার চলো তোমাদের সাথে শেয়ার করি
চুল একজন আমাকে কমেন্ট করেছিল, আপু চুল বড় করার একটা তেল দাও। আচ্ছা, সেটা তো দেবই। আর হচ্ছে মানে চুল বড় করা নিয়ে কয়েকটা টিপস বলি, সেগুলো তোমরা শোনো। ডিমের সাদা অংশ, ডিমের সাদা অংশ চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর শ্যাম্পু করে নাও, দেখবে তাতেও কিন্তু তোমাদের চুল লম্বা হবে। ডিমের সাদা অংশটা চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ রেখে তোমরা শ্যাম্পু করে নাও, দেখবে তোমাদের চুল অনেকটাই বড় হবে। তো আরেকটা হচ্ছে মেথি পেস্ট। মেথিকে মানে ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে যদি মানে আমাদের চুলে লাগাই, তাহলে কিন্তু মানে আমাদের চুল বড় হবে এবং চুলের জন্য ভীষণ একটা ভালো মানে কার্যকরী হচ্ছে মেথি। সত্যি মানে এতটা ভালো মেথি, মানে আমাদের চুলের যত্নে ভীষণ উপকার করে, বিশেষ করে চুলটা বাড়াতেও ভীষণভাবে সাহায্য করে। তারপর আরেকটা হচ্ছে চালের জল। বন্ধুরা, আমি চালের জল দিয়ে একটা টনিক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, না সরি, চালের জল দিয়ে শ্যাম্পু করা তোমাদের সাথে শেয়ার করেছি। জানি না কে কে দেখেছো। চালের জলটা কিন্তু আমাদের চুল বৃদ্ধি করতে ভীষণভাবে সাহায্য করে। তো তোমরা আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা গিয়ে দেখে নাও। না হলে তোমরা স্নান করার আগে যে শ্যাম্পুটা ব্যবহার করবে, শ্যাম্পুর সাথে চালের জলটা মিশিয়ে তোমরা মাথায় মানে কিছুক্ষণ শ্যাম্পুটা লাগিয়ে তারপর রেখে দেবে 2 মিনিট, তারপর স্নান করে নেবে। চালের জলটাও কিন্তু চুলের বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে। আরেকটা হচ্ছে পেঁয়াজের রস চুলের গোড়ায় লাগালে, পেঁয়াজের রসটা দেখো চুল কালো করতেও ভীষণভাবে সাহায্য করে, আবার মানে চুলের বৃদ্ধি করতেও ভীষণভাবে সাহায্য করে, চুল পড়া কমাতেও সাহায্য করে। তো তোমরা আমি তো তোমাদের সাথে বললাম, মানে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কমেন্টের রিপ্লাইও দিলাম। দেখো যে কমেন্টগুলো করেছো তোমরা, মানে তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই আমি এভাবে দিতে পারতাম না, যার কারণে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে মানে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিলাম। তো কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। মানে আমি তোমাদেরকে কি বোঝাতে পারলাম না সেটা তোমরা কমেন্টে জানিও। সত্যি মানে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে না আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কমেন্টগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে। আর মানে আজকে যে ভিডিওটা সেটা তোমরা নিশ্চয়ই পুরোটাই দেখেছো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারণ ভিডিওটা আর বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদেরও বিরক্ত লাগবে, দেখতে আর ভালো লাগবে না। তো চলো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকস নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব তোমাদের সামনে। তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, বাই।